তো হেই হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে সকালবেলায় আমরা আসলাম একটা কফি খেতে। তো এটা সোনামিয়ার কফি খেত, সোনামিয়া কাকুর। তো সেরকম কফি সে তৈরি করছে, দেখছেন। তো আরও ওইটা হারভেস্ট আরও অনেক দিন লাগবে, মোটামুটি ফুল আসছে। আর এই যে মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন কিছু কফিতে আবার কফি ফুল আসছে, দেখছেন। কফির ফুলগুলা কত সুন্দর, খুব সুন্দর। এটা হাইব্রিড জাত, খুব সুন্দর হয়েছে কফি ক্ষেত। এনে মোটামুটি 5 ডিসিম জায়গা আছে। তিনি মাঝে মাঝে কয়েকটা বিক্রি করছে, এই জায়গা থেকে কয়েকটা বিক্রি করছে, দেখছেন। আর এই যেগুলো হইলো ছোটো, এখনও বড় হয় নাই। এই এই সবগুলাই হচ্ছে ঢাকা যাবে। এখানে একটা মোটামুটি 50 টাকা 60 টাকা করে বিক্রি হবে। কৃষকের তো মুখে হাসি, বাম্পার ফলন হয়েছে, দেখছেন। তো আপনাদের ওরা এই কফি ক্ষেত্রে আসলে ঘুরিয়ে দেখানো যাবে না, এই ক্ষেত্রে আসলে বকাবাজি করবে। কারণ এই কফি ক্ষেতের যে পাতা পিতা আছে, এটা আসলে যাওয়া যাবে না ভিতরে, মানে ঝাপ্পুরে হয়ে গেছে ওরাকে কফি ক্ষেত্রে, ঠিক আছে। আর এই দেখছেন কফি ক্ষেত্রের নিচ দিয়ে কত সুন্দর বেড তৈরি করছে। আগাম চাষ এত সুন্দরভাবে উঠাইছে, এই কফি ক্ষেত্রে আগাম চাষ হয়ে গেছে গা। এখন কফির কিন্তু ভাম্পার ফলন, আর ভালো একটা দাম পাবে কৃষি, ঠিক আছে। তো আমরা সাইড দিয়ে আপনাদের আসলে বিষয়টা ঘুরিয়ে দেখাই। দেখছেন এক একটা মানে কফি ক্ষেত, কফির কীরকম ফলন দিছে, মানে উড়াকে জুইরা আপনার হচ্ছে একটা কফির ঝাপুরা ডাইলপালা হয়েছে। আর এটা মানে ডাইলপালা বলতে পাতা হয়েছে, ঠিক আছে। তো আপনাদের আরও সাইড দিয়ে আমি ঘুরিয়ে দেখাই বিষয়টা সুন্দর করে, দেখছেন। আর এর পাশে আরও ক্ষেত আছে, এই যে এই ক্ষেত, হ্যাঁ এই মানে কফি ব্যক্তি অনেকগুলো আছে বিক্রি করছে। আপনাদের এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে ওই যে মরিচ ক্ষেত, এই একই ক্ষেতালারই কিন্তু এই কফি ক্ষেতটা, ঠিক আছে। তো হ্যাঁ ওই সাইডে একটু মরিচ চাষ করছে, আর এই দিকে হচ্ছে কফি চাষ করছে। এই ক্ষেতে অনেক টাকা বিক্রি করছে, দেখেন অনেক জায়গায় দিয়ে বিক্রি করছে। আর মাঝে মাঝে আসছে, দেখছেন, এই যে দেখছেন এগুলো এখন ছোটো ছোটো, এই জন্য এখনও আর কি বাজারে নেওয়ার মতো হয় নাই কে। আর আপনার এই ক্ষেত্রে এখনও কফি এখনও আছে, এখনও মনে করেন যে এরকম ফুল আর কি বড় হয় নাই। দেখছেন কফির মানে কফিতে পোকা বা বল্লা বা অন্যজনে নষ্ট হবে, এর জন্য কী করছে, নিচে ডাইল ভাঙ্গে আপনার হচ্ছে এই উপরে পাতাটা দিয়ে রাখছে, জানি কেউ নজর না দেয় বা কোনো ইটি না করতে পারে। দেখছেন কত সুন্দর কফি আছে। ওই দেখেন ভিতরে, অনেক ভিতরে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন, দেখছেন কত সুন্দর কফি উঠতেছে। আর ওই যে কফিটা আর কি বড় হইতেছে, মাঝে মাঝে অনেক বড় হয়েছে, যেটা ওইটা আর কি বাজারে নেওয়ার মতো জাত সংগ্রহ করার মতো হয়েছে। আর এটা হয়েছে হইলো বাগুন ক্ষেতের পাশেই এটা হয়েছে। আর বাগুন ক্ষেত তো জানিনি অনেক সার বিষ লাগে, আর বাগুন ক্ষেতের পাশে কফি ক্ষেত করলে এমনি কফি ক্ষেত উইটা যায়, ঠিক আছে। আসলে কফি খেতে এত সুন্দর ফলন দেবে আসলে বলার মতো না। আর যারা ঢাকা থাকেন, মানে যারা ঢাকা থাকেন তারা তো আর এই সবজি কীরকম হয় তারা তো আর জানেন না। যারা জানেন না তারা এই দেখে নেন কীভাবে আসলে কফি আধুনিক প্রযুক্তিতে চাষ করা হয়। কৃষক কিন্তু প্রচুর পরিমাণের পরিশ্রম করে। এখানে হারভেস্ট মোটামুটি আপনার হচ্ছে 10,000 টাকা খরচ হয়েছে। আর এখান থেকে আপনি ইনকাম হবে হ্যাঁ 50,000 টাকা, প্রায় মিনিমাম 50,000 টাকা এরকমই হবে। আসলে প্রতিটা কফি যদি এক লগে উঠিয়ে বাজারে বিক্রি করা যেত তাহলে ভালো একটা ইনকাম মানে একচুটে আসতো। কিন্তু এখন তো মানে কম বেশ হয়েছে, কারণ কি আগাম চাষের সময়টা আছে তখন আপনার হয়েছে এই দেখা গেছে যে এক একটা পানি পাইছে, আবার এক একটা পানি পায় নাই, বা এক একটা সার পাইছে এক একটা পায় নাই। কিন্তু এই কফি যখন মানে রোপণ করা হয়েছিল তখন কিন্তু প্রচুর পরিমাণের বৃষ্টি ছিল, আর প্রচুর পরিমাণের নিচে কাদা ছিল। আর আপনারা তো জানেনই যখন যখন আপনার হয়েছে পানি থাকে, চারায় যখন পানি জমে তখন কিন্তু চারাটা খুবই কষ্ট হয়ে যায়, যে আপনার চারার নিচে পচক ধরলে বাদে তখন কিন্তু চারাটা উঠানো খুব কষ্ট হয়ে যায়। কৃষক অনেক কষ্ট করে পরিশ্রম করে এই চারাগুলা উঠাইছে, ঠিক আছে।
আর এই নিচ দিয়ে বেড দেওয়ার আপনার কারণটা হইতেছে যখন আপনার পানি জমবে তখন এই নিচ দিয়ে আপনার পানিগুলোকে জমিয়ে রাখা যাবে বা ড্রেন বানিয়ে দিলে আপনার ফসলও ভালো হবে। কারণ গোড়ায় যখন মানে কফির গোড়ায় যখন মাটি থাকবে তখন কিন্তু কি হবে, তখন ওই ফসলটা আরও বৃদ্ধি পাবে, আরও বলবে বা বৃদ্ধি পাবে। ঠিক আছে, আপনাদের আরও সাইড দিয়ে ঘুরিয়ে দেখাই। আপনার এই বাম্পার ফলের মধ্যে কফির ক্ষেত্রের মধ্যে আমার মনে হয় এই ক্ষেত্রে এখনও আর কি ফুলফিল আছে। আর অন্য সব কৃষিরা আরও আগাম চাষ করছিল, তারা আসলে বিক্রি করে দিয়েছে সবগুলা। আর এই ক্ষেত্রে এখন আছে, এই ক্ষেত্রে এখনও বলতে হয় নাই। ঠিক আছে, দেখছেন বেডগুলো কিন্তু খুব সুন্দর করে দিয়েছে। দেখছেন সূর্যের তাপে আসলে আপনাদের দেখাতে পারতেছি না, কত সুন্দর করে কফি যাত্রা করছে। আসলে এই গাজীখালী গ্রামটাই মানিকগঞ্জের মধ্যে সবচেয়ে থেকে নাম করা এবং আপনার হচ্ছে নাম করা এবং খুব সুন্দর একটা ক্ষেত। আর এই সাইডে চার সাইডে খালি দেখেন বেশিরভাগই তো সবজি চাষ আর সবজি চাষ, তার মধ্যে এত সুন্দর ফুলকপি। আসলে ফুলকপি এখন যদি আপনি রান্না করে খান এত মজা লাগে তা বলার মতো না। ঠিক আছে, দেখেন এটা এখনও পাতা হয় নাই। দেখছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন দিতে হয়, বিষ সার এগুলো কিন্তু দিতে হয়। সার বীজ ছাড়া আসলে বর্তমানে এখানে যে আধুনিক প্রযুক্তিতে সার বীজ ছাড়া কোনো চারা হবে না। প্রত্যেকটা চারাই একটাও মানে চারা বোনা যাবে না। এখন যদি আপনারা আগেকার মতো যদি বলেন যে যে সার বীজ ছাড়া আপনার এলো চারা হবে, আসলে এটা আধুনিক যুগে মানে আধুনিক যুগে হইতো, কিন্তু বর্তমানের যে যুগ এই যুগে আপনার হচ্ছে আপনার সার বিষ না দিলে আসলে চারা উঠাইতে পারবেন না, কিন্তু সার বিষ কিন্তু অবশ্যই লাগবে। আর যারা নতুন ডিজিটাল যুগে এই আধুনিক প্রযুক্তিতে যারা চাষ করতে চাইতেছেন তারা কিন্তু তাদের কিন্তু অবশ্যই আসলে কৃষি সম্পর্কে ধারণা থাকতে হবে। কিন্তু এখন কিন্তু চারা যে উঠানো খুবই পরিশ্রম এবং খুবই কষ্টদায়ক। আপনারা যদি আবার ডিজিটাল যুগে যারা চাষ করতে চান তারা কিন্তু মালচিং হিসাবে ব্যবহার করতে পারেন। কারণ মালচিং যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার এই যে নিচের যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো কিন্তু থাকবে না। প্রত্যেকটা আপনার কামলা খরচও অনেক কমবে। আপনার ঘাস আগাছাও যদি না জন্মায় তখন কি হবে, তখন আপনার হচ্ছে ফসল আরও বৃদ্ধি পাবে, ফসল আরও ভালো হবে, সার বীজ দিতে সুবিধা হবে, গাছে কোনো পোকমাকড় থাকবে না, আরও অনেক ধরনের আর কি সুবিধা পাওয়া যায়। কিন্তু এখন বর্তমানে এই আপনি মালচিং না দেওয়ার কারণে আপনার কি হয়েছে, আগাছা তৈরি হয়েছে। আপনার এই বেড দিয়ে যদি যে কটা সার দিবেন প্রত্যেকটা সারে কিন্তু নিচের আগাছা আছে না, এই আগাছাগুলো খাবে। তখন কি হবে, আপনার ফলন বৃদ্ধি কম হবে। ঠিক আছে, আর আপনি যদি এই নিচ দিয়ে মালচিং হিসাবে মালচিং দিয়ে দেন, 6,000 টাকা মালচিং দেন, আপনি 6,000 টাকা যদি মালচিং দেন আপনি 33 ডিসিমে এক বিঘা জায়গা আপনি মালচিং দিতে পারবেন। কিন্তু এখন তো কৃষকের এতটা পরিমাণ চালান না, এই জন্যে আপনি মালচিং ছাড়াই আপনি এমনিই দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর এই দেখেন যেটা মানে ফুল একদম ফুরছে ওইটার মধ্যে আপনি কি করছে, পাতা দিয়ে রাখছে জানে পোকামাকড় বা বল্লা না আসে। ঠিক আছে, পরবর্তীতে যদি আপনি মালচিং দিয়ে যদি চাষ করেন তাহলে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ। আর আপনার এই বেডগুলা আরও যদি মোটা করে দেওয়া হয় বা এই চারাগুলা যদি আরও দূরে দূরে দেওয়া হয় তাহলে কিন্তু আরও ফলন দিবে। কারণ একটা চারা আর একটা লগে মানে পাশাপাশি হইলে তাহলে হাওয়া বাতাসটা মানে আবহাওয়ার বাতাসটা খুবই যাইতে পাস হইতে আর কি সময় নেয়, এই জন্যে আর কি ফলন একটু বৃদ্ধি কম হয়। আর আপনি যদি মালচিং দেন অবশ্যই কিন্তু আপনার ফলন ভালো পাবেন। আপনি আমার একবার দিয়ে দেখতে পারেন। ঠিক আছে, তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ঠিক আছে, নিচের পাতাগুলো দেখছেন না কত আপনার হয়ে গেছে গা, পাতায় মরাই কাটছে, পোকাই কাটছে। ঠিক আছে, দেখছেন।